আইপিএল এর ৫৮তম ম্যাচে পাঞ্জাব কিংস আর বোম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে খেলা হয়েছিল, সেই খেলায় পাঞ্জাব কিংস তারা প্রথমে ব্যাট করতে নামে ২০ ওভারে ২০০ রান করে এবং বোম্বাই ইন্ডিয়ান্স তারা ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে জিতে নেয়। এরপরেই আইপিএল পয়েন্ট তালিকায় বিশাল পরিবর্তন দেখা যায় এবং পাঞ্জাবের এলিমিনেট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো কোন পজিশনে আছে চলো দেখে নিই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন পয়েন্ট তালিকায় দেখি। প্রথমেই বলি পাঞ্জাব তারা পরপর ৫টি ম্যাচ খেলে ৫টি ম্যাচেই হারে এবং তারা দের পয়েন্ট সংখ্যা হচ্ছে এই মুহূর্তে ১৩। বাকি দুটি ম্যাচ আছে, এই দুটি ম্যাচে পাঞ্জাবকে অবশ্যই জিততে হবে। পাঞ্জাব যদি না জিততে পারে তাহলে তাদের পয়েন্ট সংখ্যায় ১৩ই থেকে যাবে। আর আজকে চেন্নাই সুপার কিংসের খেলা আছে। এই চেন্নাই সুপার কিংসের লখনৌ সুপার জায়ান্টের সাথে লখনৌ সুপার জায়ান্ট ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে। চেন্নাই সুপার কিংস তাদের আর মাত্র ৩টি ম্যাচ বাকি আছে। এই ৩টি ম্যাচে চেন্নাই সুপার কিংসে অবশ্যই জিততে হবে, জিতলে তবেই তাদের পয়েন্ট তালিকায় হবে ১৮। আর এই আইপিএলে ১৭ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ পাঞ্জাব কিংস যদি তারা এখনো পর্যন্ত ১২টি খেলেছে এবং ৬টি জিতেছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো ১৩। এই পাঞ্জাব কিংস তারা যদি দুটো ম্যাচ জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৭। আর তারপরেই যদি চেন্নাই সুপার কিংস তারা পরপর ৩টে ম্যাচ জিতে যায় তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৮। তাহলে কিন্তু পাঞ্জাবের থেকে হচ্ছে চেন্নাই সুপার কিংস আগে উঠে আসবে। তেমনি সানরাইজ হায়দ্রাবাদ যদি তাদের এখনও একটা ম্যাচ যদি হেরে যায় বা আর একটা ম্যাচ যদি জেতে, তাহলে একটা হার আর একটা যদি জেতে তাহলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৬। আর যদি দুটি জিতে যায় তাহলে প্লে অফসে চলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ আর পাঞ্জাব সুপার কিংস এর দুই দলের মধ্যে এখন এলিমিনেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। উল্টো দিকে কেকেআর যদি তাদেরও ৩টে ম্যাচ বাকি, তো কেকেআর তারা এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা হচ্ছে ৯। যদি তারা ৩টে ম্যাচ পরস্পর জিতে যায় তাহলে সেক্ষেত্রে ১৫ পয়েন্ট হবে। সেক্ষেত্রে কেকেআরও প্লে অফসে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এখানে পাঞ্জাব যদি তারা দুটো ম্যাচ যদি হেরে যায় তাহলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা থাকবে ১৩। সেক্ষেত্রে কেকেআর যদি ৩টে ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যাও বেড়ে ১৫ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কেকেআরও সম্ভাবনা প্লে অফসে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আর রাজস্থানের রয়্যালসের ১১টি ম্যাচ খেলেছে, তারা ৬টি জিতে এখন ১২ পয়েন্ট। আর রাজস্থান রয়্যালও ৩টে ম্যাচ বাকি আছে, তাহলে ৩টে ম্যাচে যদি তারা জেতে ১৮ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রেও রাজস্থান রয়্যাল কিন্তু তারা প্লে অফে চলে যাবে। আর যদি দুটো ম্যাচ জেতে তাহলে হচ্ছে ১৬ পয়েন্ট হবে। আর এই ১৬ আর ১৭ এই দুটো পয়েন্ট এমনই একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যে প্লে অফসে সুপার 4-এ ৪ নম্বরে যেতে গেলে এই ১৬-১৭ পয়েন্ট অবশ্যই এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস আর কেকেআর আর রাজস্থান রয়্যাল এই ৩টে দলকে অবশ্যই পয়েন্ট তালিকায় যেতে গেলে ৪ নম্বরে যেতে গেলে জিততেই হবে। উল্টো দিকে সানরাইজ হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংস তারা যদি দুটো করে ম্যাচ বাকি আছে, সেই দুটো যদি হারে তাদের যে কোনো একটা টিম এলিমিনেট হয়ে যাবে। সবশেষে বলি যে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যাল আর কেকেআর এই ৩টি দলের যে কটা খেলা বাকি আছে, অর্থাৎ ৩টি করে খেলা বাকি আছে, এই ৩টি খেলাই খুবই গুরুত্বপূর্ণ। ৩টি দলের যে কোনো যদি ৩টি জিতে যায় সেক্ষেত্রে তারা প্লে অফসে চলে যাবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।